বর্তমান দুনিয়ায় মুসলমানের সর্বোচ্চ পর্যায়ের ডিগ্রি সুন্নি নাম ধারণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহরে আলিমুল গায়ব বানায় আর হাদিস নাদির বানায়। এই দুই আকীদার বিবেচনায় এই দলের বর্তমান জমানায় হাদিস নাদির আল আলিমুল গায়ব দাবি করনেওয়ালা কথিত সুন্নিদের চেয়ে রসুলের যুগের মুশরিকরা বেশি ভালো ছিল। পবিত্র কুরআনের সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতের মধ্যাংশে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, কুরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার, আর ২৪টা ঘন্টা আপনারে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যা কিছু বলেন আর বলেছেন, একটা নিজের কথা না সবগুলো আল্লাহর কথা? এই মর্মে আল্লাহ তা কোরআনের এক আয়াতে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান দিয়া যা যা বের করেন, একটা শব্দ, একটা বর্ণ, একটা অক্ষর মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যক্তিগতভাবে বের করেন না, সব আমি আল্লাহর ওহীর মাধ্যমে প্রকাশ করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. قال رسول الله صلى الله عليه وسلم الغناء تنبت النفاق أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ পুরান বাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 7 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের তৃতীয় দিনের চলমান অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি
উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম, সকল স্তরের মুমিন মুসলমান ভাই সব, মাইকের আওয়াজ যতটুকু পৌঁছেছে পর্দানশীল নারী সমাজ, বিজ্ঞ ঘোষক তার ঘোষণায় ঘোষণা করেছেন, আমার নামের সাথে সাথে একটি আলোচ্য বিষয় গান বাজনা, অশ্লীলতা ও বেহায়াপনার কুফল। পবিত্র কোরআনের সূরা লুকমানের 6 নং আয়াতের আলোকে আলোচনাটা করার জন্য মোহতারাম হাদিরিন, আমরা আজকে একখানা তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত হয়েছি। পবিত্র কোরআনের তাফসীর এবং তাফসীরের মাহফিল প্রসঙ্গে সময়ে সময়ে আপনারা যথেষ্ট পরিমাণ আলোচনা শুনে এসেছেন। 81তম তাফসীরুল কোরআন মাহফিল এর মানি হল এই পুরান বাজার এলাকার এক একজন সাধারণ মুমিন মুসলমানও তাফসীরের আলোচনায় অন্য এলাকার সাধারণ আলিমের চেয়েও কোনো দিকে কম হওয়ার কথা না। আমার আলোচ্য বিষয়টা অতি একটি কঠিন বিষয়। এই বিষয়টার কয়েকটা দিক আছে। একটা হতো দাওয়াতি বিবেচনায় তাফসীরি আলোচনা, আরেকটা হতে পারে রাষ্ট্রীয় বিবেচনায়ও তাফসীরের আলোচনা। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত রিসালত পেয়ে আল্লাহর কোরআনের বিধান সমাজে উন্মুক্ত করার জন্য আল্লাহর নির্দেশিত হইলেন। আল্লাহর কোরআনের বিধানের দাওয়াতে সমাজবাসীকে কোরআনী সমাজ রূপান্তরিত করতে যাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যত বাধার, যত জুলুমের, যত নির্যাতনের, যত চক্রান্তের শিকার হয়েছেন, মানব সৃষ্টির সূচনা থেকে শেষ পর্যন্ত যত মানব আসবেন, সকল সময়ের, সকল যুগের, সকল মানব কর্তৃক যত রকমের জুলুম আর নির্যাতন আর চক্রান্ত হবে, সমস্ত জুলুম নির্যাতন আর চক্রান্তগুলা বেঈমান কাফেররা, মুশরিকের দলেরা রসুলের যুগে, রসুলের 23 বৎসরের নবুয়তি জিন্দেগিতেই করে ফেলেছিল। সমস্ত দুনিয়ার মানুষের জুলুম এক পাল্লায় রাখলে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর শুধুমাত্র মক্কি জিন্দেগির কোরআনের দাওয়াত দিতে যাইয়া সহনীয় জুলুম যা তা এক পাল্লায় রাখলে আদম সন্তানদের ইতিহাসের সমস্ত জুলুমের পাল্লার চেয়ে রসুলের দাওয়াতি জীবনের গ্রহণ করা জুলুমের পাল্লা ভারী হয়ে যাবে। যত চক্রান্ত আর যত ষড়যন্ত্রের মোকাবেলা রসুলকে করতে হয়েছে, এর মধ্যে একটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি জীবন সম্পর্কে বিভিন্ন ধরনের কুৎসা রটনা। এগুলার জবাব আল্লাহ তার কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন রটনার পিছনের জবাব দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক একটা বিষয়ে সম্মুখীন হন, এক একটা বিষয়ের সাফাই দিয়ে আল্লাহ তার কোরআনের আয়াত নাযিল করেন।
দুনিয়ার ইতিহাসের সমস্ত জুলুম নির্যাতন বেঈমানরা আল্লাহর রসুল্লে করেছিল শুধুমাত্র একটা অপরাধে। অপরাধটা ছিল আল্লাহর কোরআনের বিধানের সমাজ গড়ার দাওয়াতের অপরাধ। এছাড়া আর কোনো রসুলের অপরাধ ছিল না। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ঘরখানায় কাবায় সারাদিন ভোর দাওয়াত দিয়া কাবা শরীফের সামনে নামাজে দাঁড়াইলে হাদিস শরীফে এসেছে রসুলের চাদর মুবারকের দুই মাথায় দুইরা দুই দিকে টান দিত যেন রসুল ফাঁস লাগিয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া যান। শুধু তাই না, বিভিন্ন হাদিসে উল্লেখ আছে আল্লাহর রসুল যখন খানায়ে কাবার সামনে সেজদায় যাইতেন, সেজদারত অবস্থায় বেঈমান মুশরিকের দল প্রতিযোগিতার মাধ্যমে বড় বড় উটের ভর গুলাইনা রসুলের গর্দানের উপরে চাপাইয়া দিত। হায়াতুস সাহাবার মধ্যে উল্লেখ আছে আল্লাহর রসুল যখন এক পর্যায়ে উটের ভর এর বোঝা সহ্য না করতে পারে মাথা উঠানোর চেষ্টা করতেন, মাথা উঠাইতে পারতেন না। পাশেই একটা মেয়ে দাঁড়াইয়া থাকতো, মেয়েটার বয়স 7 থেকে 8 বছর বয়স হবে। এই মেয়েটার নাম প্রসঙ্গে কোনো কোনো হাদিসে রসুলের বড় মেয়ে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখ করছেন, কোনো কোনো হাদিসে রসুলের ছোট মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উল্লেখ করছেন। ছোট্ট বাচ্চারাই যখন ধাক্কাইতে থাকতো উটের ভর সরানোর জন্য, বাচ্চাটা ক্লান্ত শান্ত হইয়া যাইতেন, উটের ভর সরানোর সম্ভব হইত না। আল্লাহর হুকুমে জিবরাইল আইসা উটের ভর সরাইয়া দিলে আল্লাহর রসুল সেজদা থেকে মাথা উঠাইতেন। শুধুই এমন নয়, রসুলের উপরে শারীরিক নির্যাতন করল, রসুলকে না খাওয়াইয়া রসুলের খানা দানা বন্ধ রাখিয়া অনাহারি জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থেকে থেকে দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্র বেঈমানরা করল। 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের 2 পাহাড়ের মাঝখানে রসুলকে অবরোধ করে রাখল। অবরুদ্ধ জীবনে এমন হইল, মুসলমানদের সাথে যত সাধারণভাবে খাবার ছিল কিছুদিনের ভিতরে সকলের খাবারগুলা শেষ হইয়া গেল। খাবার শেষ হইয়া গেলে জীবন রক্ষার্থে অবরুদ্ধ এলাকার ভিতরের 2 পাহাড়ের সকল গাছের পাতা পাতা খাওয়া শুরু করলেন। কিছুদিনের ভিতরে সমস্ত গাছের পাতালতা খাওয়া শেষ হইয়া গেলে বাধ্য হইয়া যেই সমস্ত গাছের পাতালতা খাইয়া জীবনযাপন করছিলেন ওই সমস্ত গাছের খাল উঠাইয়া খাওয়া শুরু করলেন। আরো কয়েকদিনের ভিতরে সমস্ত গাছের খালও যখন শেষ হইয়া গেল, আর খাওয়ার মতো কিচ্ছু নাই। অবস্থা এমন হইল, অবরুদ্ধকালীন জীবনে মুমিনারা এত দুঃখ কষ্ট সহ্য করেছিলেন, মুসলমান নারীদের মধ্যে যেই সমস্ত মেয়েরা গর্ভে বাচ্চা ধারণ করেছিলেন খাবারের অভাবে গর্ভের বাচ্চাগুলা নষ্ট হইয়া গেল। যেই সমস্ত মুসলমান মেয়েরা সন্তান প্রসব করেছিলেন খাবারের অভাবে মাদের বুকের দুধ শুকাইয়া গেল। মুসলমান মহিলাদের গর্ভ নষ্ট হয়ে রক্তকরণের ব্যথার কান্নার আওয়াজ আর ছোট্ট ছোট্ট দুধ পানকারী বাচ্চাদের দুধ না পাওয়ার কান্নার আওয়াজে
আসমান জমিন বাড়ি হইয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত প্রকম্পিত হইয়া উঠল। ওই সময় আল্লাহ তার পবিত্র কোরআনের আয়াত নাযিল করলেন, ফাসদা বিমা তুমারু আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে যেই দাওয়াতের গুরুদায়িত্ব দান করে নবুয়ত রিসালত দান করেছি, আপনি আপনার দাওয়াতের কাজ উন্মুক্ত করুন, অবরোধ ভঙ্গ করুন, ভঙ্গ করে মানুষের দুয়ারে দুয়ারে, হাটে বাজারে, রাস্তাঘাটে, দোকানে মুকানে আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে থাকুন। যারা এর মোকাবেলা করবে এদের জন্য আমি আল্লাহই আপনার পক্ষ হয়ে যথেষ্ট হয়ে গেলাম। এই রকম জুলুম নির্যাতন শুধু আল্লাহ রসুল্লে করেই তারা ক্লান্ত হয় নাই। আন্তর্জাতিক আদালত ওয়ার্ল্ড সুপ্রিম কোর্ট দারুন নাদওয়া থেকে রায় দিল, আজ থেকে মক্কা নগরীর যেই সমস্ত মেয়েরা সাবালেগা হওয়ার কারণে প্রতি মাসে অসুস্থ হইলে পরে নাপাক নেকড়া ব্যবহার করে, সেনরা ব্যবহার করে, ওগুলা যখন রক্তে ভরপুর হয়ে ব্যবহারের অনুপযোগী হইয়া যায়, তারা তখন এগুলারে ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলে দেয়। আজ থেকে ফেলে দিবে না, বরং মুহাম্মদের দাওয়াত চলন্ত অবস্থায় মুহাম্মদের ঘরের দরজা জানালা এবং দেয়ালে লটকায় রাখবে। এই ঘোষণাটা দেওয়ার জন্য আবুল আহাবের বউ উম্মে জামিল অগ্রণী ভূমিকা রাখল। দুয়ারে দুয়ারে বাড়ি বাড়ি যাইয়া ঘোষণা শুনাই। অবস্থা এমন হইত, সারাদিন ভোর দিনের দাওয়াত দিয়ে আল্লাহর রসুল ঘরে ফিরে আসতেন, আইসা নাপাক দুর্গন্ধযুক্ত রক্তে কাছে না যেতে পারায় রসুলের নিজের মুবারক লাঠি দিয়ে এক একটা নেকড়া সরাইতেন আর বলতেন, হায় রে আমার সমাজ, হায় রে আমার পড়োশি, হায় রে আমার আত্মীয় স্বজন, পারো কি তোমরা এইভাবে আমি রসুলের সাথে জুলুম করতে? অথচ আমি রসুল চাই তোমাদের কোমরে ধরে ধরে আল্লাহ তৈরির জান্নাতের মেহমান বানাতে। বেঈমানরা যতই ষড়যন্ত্র করে রসুলের দাওয়াতের গতি ততই বাড়তে থাকে। এই ষড়যন্ত্রগুলোর মধ্যে একটা ষড়যন্ত্র হইল আজকের আমার আলোচ্য বিষয়। বেঈমান কাফের মুশরিকদের অনন্য এক নেতার নাম ছিল নদর ইবনে হারেস। এই নদর ইবনুল হারেসে বিভিন্ন রাষ্ট্রে তার ব্যবসার যুগ সাজেশ থাকার সুবাদে বিভিন্ন রাষ্ট্রে সফর করত। এই সফরের সুযোগ নিয়ে সে পারস্যে যে রোমাঞ্চকর তাদের রাজা বাদশাদের ঘটনা সম্বলিত গ্রন্থগুলা ক্রয় কইরা মক্কায় নিয়ে আসত। আইনা মক্কার লোকদেরকে বলতো, তোমরা কোথায় যাও? কার কালামে আকৃষ্ট হয়ে, কার কালাম কার কণ্ঠে শুনতে যাও? জবাবে তারা বলতো, আমরা মুহাম্মদের কণ্ঠে আল্লাহর কালাম শুনতে যাই, ভালো লাগে, মজা লাগে। তখন সময় এই নদর ইবনুল হারেসে বলতো, মুহাম্মদে কোরআনে যেই সমস্ত ঘটনা তোমাদেরকে শোনায়, এর চেয়ে সুন্দর সুন্দর ঘটনার বই আমি লই আইছি। মুহাম্মদের কোরআনের ঘটনা তোমাদের শুনতে হবে না, এর চেয়ে সুন্দর ঘটনা শুনো। এই কথা বইলা বইলা লোকদেরকে জমা কইরা আল্লাহর কালাম না শোনানোর বিপরীতে
ওই ফুতি বিভিন্ন ঘটনা, বিভিন্ন রাজা বাচ্চার জীবন কাহিনী ফরাইয়া ফরাইয়া মানুষে শোনাইত। এতেও যখন সে সম্পূর্ণ সফল হচ্ছিল না, টাকা আছে তো, এই টাকার গরমে বিদেশ থেকে সুন্দরী গায়িকাদেরকে কিনে আনত। কারে? গায়িকা, নর্তকী, গান গাইতে পারে এমন মেয়েদেরকে কিনাই না। লোকদের বলতো, মুহাম্মদের কোরআনের গান তোমাদের শুনতে হবে না, এর চেয়ে সুন্দর গান শোনার জন্য সুন্দরী মেয়ে আনছি, মেয়েও দেখবা, মেয়ের কণ্ঠের গানও শুনবা। নাউজুবিল্লাহ বলবেন না? মেয়েও দেখাইতো, নাইসও দেখাইতো, গানও শোনাইতো। এতে করে মুশরিকদের একটা বিশেষ অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনের মজলিসকে প্রত্যাখ্যান করে ওই গানের মজলিসকে গ্রহণ করা শুরু করে। এই অবস্থা যখন দাঁড়াইল, আল্লাহর সাথে সাথে তার পবিত্র কোরআনের আমার তিলাওয়াতকৃত আয়াত নাদিল করলেন। নাদিল করে আল্লাহ জানাইয়া দিলেন, হে রাসূল, নজর ইবনুল হারেসে বিভিন্ন ঘটনার বই আইনা মানুষে শোনায়, ফুতি শোনায়। নজর ইবনুল হারেসে কোরআনের মোকাবেলায় গানের আয়োজনের নায়িকা বাড়া কইরা আইনা গান শোনায়, মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের পথে নেওয়ার জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম, যেই নজর ইবনুল হারেসে এই কুকর্মটা শুরু করলো, আমি আল্লাহ তারে শুধু আযাব দিয়া ক্লান্ত হব না, তারে আমি আল্লাহ অপমানজনক আযাব দান করব। কি জনক আযাব? বলুন, কি জনক? অপমানজনক আযাব আমি আল্লাহ দান করব। অপমানজনক আযাব কাকে বলে? এটার সহজভাবে বুঝানোর জন্য আমি বলতেছি, দুর্নীতি কইরা বিভিন্ন অপরাধ করে রাষ্ট্রীয় পর্যায়ে মাঝে মাঝে সরকার পরিবর্তন হয়নি না? হয় না? ওই 5 বছর দেশ চালানোর পরেও, ক্ষমতা চালার থাকার পরেও পরের 5 বছরে তাদেরকে মানুষে ক্ষমতায় আনে না কেন? এটা তারা আগের 5 বছরের দুর্নীতির আযাব। কিসের আযাব? দুর্নীতির আযাব। এটা হইল সাধারণ আযাব। আর অপমানজনক আযাব হইল, ভালো করে বুঝছেন, একটা হইল শুধু ক্ষমতা হারা হইছে, দেশ ছাড়া হইছে না, শুধু কি ক্ষমতা হারা হইছে, এটা হইল আযাব, একটা আযাব, সাধারণ আযাব। আর আরেক দলে দেশ চালাইয়া ক্ষমতা তো হারাইছে, নিজের বাপ দাদার ভিটা মাটি চাইরা দেশ পার থেকে ফালাইয়াম করে বাইয়া গেছে। বলেন তো কোনটা সম্মানজনক আর কোনটা অসম্মানজনক? যেটা ফালাইয়া গেছে, বাইয়া গেছে, এটা অসম্মানজনক। অসম্মান না সম্মান? অসম্মান। হৃদয় ক্ষমতা হারাইল, হৃদয় ক্ষমতা হারাইল, দুটা ক্ষমতা হারানোর মধ্যে বেশ কম। একটা জুতা ছাড়া আর একটা জুতা সহ। একটাই, বলেন না, একটাই জুতা ছাড়া আর আরেকটাই জুতা সহ। একটাই ক্ষমতা হারাইয়া বাড়ি ঘরে আছে, আর আরেকটাই ক্ষমতা হারাইয়া ভাগ্যা গেছে, মাইরও গেছে। মাইরও যাইয়া এক বেড়ায় মাইর খাইছে। দুনো দলই তো মাইর করার জন্য আইছে। এক বেলায় মাইর খাইয়া ফইরা গেছে, মাথা ফাটাইয়া বাড়িতে আইছে, এটা একটা আযাব। আরেক বেড়ায় মাইরও খাইছে, আবার বাড়িতে যাওয়ার সময় জুতার ভিড়াও খাইছে। এটা হইল অসম্মানজনক আযাব।
একটাই মায়ের খাইছে সম্মানজনক, আর একটাই মায়ের খাইছে অসম্মানজনক। বুঝছেন নি বিষয়টা? তাহলে আল্লাহ তাদেরকে অপমানজনক আযাব দিবেন। এর অর্থ হইল আল্লাহ তাদের দুনিয়াবি একটা আযাব দিবেন, তাদের শারীরিক একটা আযাব দিবেন, মানসিক একটা আযাব দিবেন। আখিরাতের আযাব তো আছে। মানসিক আযাব হইল সমাজবাসীর কাছে আল্লাহ তার ইজ্জত সম্মান সহ ধ্বংস করে দিবেন। সমাজবাসীর সামনে আল্লাহ তার ইজ্জত সম্মান সহ ধ্বংস করে দিবেন। একটা ঘটনা বলি, না হইলে বুঝবেন না। ঘটনা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মজলিস হইল আল্লাহর কোরআনের মজলিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য রসুল বিভিন্ন মজলিস করেন। আর কোরআনের দাওয়াত থেকে ফিরানোর জন্য বেঈমানরা গানের মজলিস করে। আর কোরআনের দাওয়াত ইসলামের দিকে ঢুকানোর জন্য রসুল কিসের মজলিস করেন? কোরআনের মজলিস। মানুষকে আল্লাহর দ্বীনের পথে আনার জন্য রসুল করেন কোরআনের মজলিস। আর মানুষকে আল্লাহর দ্বীন থেকে ফিরানোর জন্য বেঈমানরা আয়োজন করে, বলেন না, গানের মজলিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ এইভাবে একটা কোরআনের মজলিস কায়েম করছেন। মজলিস কায়েম করা অবস্থায় আন-নাদরু ফি গায়াতিল মাকসুদ ফি ইসতিদাতিল ইয়াহুদ নামক গ্রন্থে এবং সাফওয়াতুত তাফাসিরের 2 নম্বর খণ্ডে উল্লেখ আছে, আল্লাহ রসুলের কোরআনের মজলিস চলা অবস্থায় আরবের সর্বোচ্চ পর্যায়ের বেঈমান কাফের মুশরিকদের একটা দল রসুলের মজলিসের চতুর্দিকে গ্রাউ করে দাঁড়াইছে। দাঁড়াইয়া বলল, মুহাম্মদ, আজকের দিনে তোমাকে এমন কিছু প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলোর জবাব যদি তুমি দিতে পারো, আমাদের সমাজে তোমার কোরআনের মজলিস চলবে, আমরা তোমারে বাধা দিব না, সহযোগিতা করব। আমাদের সমাজে তুমি দাওয়াতে তাবলীগের কাজ করবে, আমরা তোমারে বাধা দিব না, আমরা তোমারে সহযোগিতা করব। হে মুহাম্মদ, প্রশ্নের সমাধান দিতে পারলে আমাদের সমাজে তোমার মক্তব চলবে, মাদ্রাসা চলবে, আমাদের বাধা থাকবে না, সহযোগিতা থাকবে। আমাদের প্রশ্নের জবাব দিতে পারলে তোমার সাহাবারা আমাদের মতো স্বাধীন জীবন যাপন করবে, তুমিও স্বাধীন জীবন যাপন করবে। আর যদি আমাদের প্রশ্নের জবাব না দিতে পারো, আজ থেকে তোমার মাদ্রাসায় সিলগালা করা হবে, তোমার মসজিদে তালা ঝুলাইয়া দেওয়া হবে, তোমার দাওয়াতে তাবলীগকে নিষিদ্ধ ঘোষিত করা হবে, তোমার অনুসারী মুমিন মুসলমানদেরকে এবং তোমাকে আমাদের সমাজে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। বুঝতেছেন নি ঘটনাটা? এই ঘটনাটা না বুঝলে পরের আলোচনা বুঝবেন না। বেঈমান কাফের মুশরিকের দল মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন জায়গায় গিয়ে উপস্থিত হইল? বলুন, কোরআনের মজলিসে। রসুল কোরআনের মজলিসে বয়ানরত অবস্থায় বেঈমান কাফেররা গিয়া কি হইল? চতুর্দিকে জমা হইল। জমা হইয়া যখন রসুলের প্রশ্ন করতে যাইয়া এই বিষয়গুলো উল্লেখ করল, আল্লাহর রসুল বললেন, বলো তোমাদের এমন কি প্রশ্ন আছে যেই প্রশ্ন করে তোমরা তোমার সমাধান নিতে চাও? হেরা বলে, মুহাম্মদ, আমাদের প্রশ্ন হইল, আমাদের আরব দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সম্মানী লোক, এর চাইতে বড় সম্মানী নেতা কেউ নাই।
ধন সম্পদের বিবেচনায় সে সকলের ঊর্ধ্বে, অর্থ বিবেচনায় সকলের ঊর্ধ্বে, জনবলের বিবেচনায় সকলের ঊর্ধ্বে, অস্ত্রবলের বিবেচনায় সকলের ঊর্ধ্বে, নেতৃত্বের বিবেচনায় সর্বোচ্চ চেয়ারের মালিক লোকটার জন্ম নিয়ে আমাদের আরব দুনিয়া দুই ভাগে বিভক্ত। এক দলের দাবি হইল তার মা যেই পুরুষের কাছে বিয়ে বসছে ওই পুরুষ দিয়ে তাকে জন্ম দিছে। আর আরেক দলের দাবি হইল তার মা যার কাছে বিয়ে বসছে তাকে দিয়ে জন্ম দেয় নাই, পরপুরুষ বারাইটা বেটা দিয়ে জন্ম দিছে। এই নিয়ে আমরা আরব সমাজ দুই ভাগে বিভক্ত। হে মুহাম্মদ, তোমার কাছে আমরা আসছি, তুমি সঠিক জন্ম পরিচয় উল্লেখ করো আমাদের সর্বোচ্চ নেতার। জবাব দিতে পারলে সব চলবে, না হইলে সব বন্ধ হইয়া যাবে। যেই নেতার ব্যাপারে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই প্রশ্নটা করছে, মুআররিখিনরা তারিখাতে উল্লেখ করছেন, কোন কোন বর্ণনায় এই নেতা রসুলের চেয়ে 17 বছরের বড়, কোন বর্ণনায় আসছে 25 বছরের বড়। হেদের ধারণা হইল আমরা নেতা আইছে 25 বছর 17 বছর আগে, আর মুহাম্মদ আইছে দুনিয়ায় 17 বছর পরে। 17 বছর আগে আমরা নেতারে কি আখাম কুগাম করে কেড়ায় জন্ম দিছে এটা তো মুহাম্মদ বলতে পারবে না। দ্বিতীয়ত হইল সন্তান কার এটা বলার দুনিয়ার একমাত্র বিশ্বস্ত মেশিন প্রতিষ্ঠান হইল মা। মুহাম্মদ যেহেতু মা নয়, মুহাম্মদ এই সূত্র জবাব দিতে বলেন না, জবাব দিতে পারবে না। তৃতীয়ত মুহাম্মদ আমাদের নেতার মার গর্বের পাহারাদার ফিরিস্তা নয়, এই হিসাবেও জবাব দিতে পারবে না। ফিরিস্তা হইলে না জবাব দিয়ে দিত। চতুর্থ মুহাম্মদ হাদিন নাদির ছিল না। 5 নম্বর মুহাম্মদ আলিমুল গাইব নয়, এই সূত্র জবাব দিতে পারবে না। এখানে একটা বিষয় ভালো করে বুঝে রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগের মুমিন মুসলমান তো অনেক পরের কথা, বেঈমান কাফের মুশরিকের বাচ্চারাও বিশ্বাস করত মুহাম্মদ হাদিন নাদির নয়, মুহাম্মদ আলিমুল গাইব নয়। আর বর্তমান দুনিয়ায় মুসলমানের সর্বোচ্চ পর্যায়ের ডিগ্রি সুন্নি নাম ধারণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহরে আলিমুল গাইব বানায় আর হাদিন নাদির বানায়। এই দুই আকীদার বিবেচনায় এই দলের বর্তমান জমানায় হাদিন নাদির আল আলিমুল গাইব দাবি করনেওয়ালা কথিত সুন্নিদের চেয়ে রসুলের যুগের মুশরিকরা বেশি ভালো ছিল। মুহাম্মদ হাদিন নাদির নয়, মুহাম্মদ আলিমুল গাইব নয়, জবাব দিতে পারবে না। মুহাম্মদ খুদা নয়, মুহাম্মদ জবাব দিতে, বলুন না, জবাব দিতে পারবে না। আচ্ছা বলুন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহর জবাব দেওয়ার জন্য কোন দুনিয়ার কোন বস্তুর রসুল মোকাবেক কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর হেফাজতের দায়িত্ব নিছেন কে? পবিত্র কুরআনের সূরা মায়েদার 67 নম্বর আয়াতের মধ্যাংশে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, কুরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার, আর 24টা ঘন্টা আপনারে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যা কিছু বলেন আর বলেছেন, একটা নিজের কথা না সবগুলো আল্লাহর কথা?
এই মর্মে আল্লাহ তা কোরআনের এক আয়াতে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান দিয়া যা যা বের করেন, একটা শব্দ, একটা বর্ণ, একটা অক্ষর মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যক্তিগতভাবে বের করেন না, সব আমি আল্লাহর ওহীর মাধ্যমে প্রকাশ করেন। এই মর্মে এক কবি বলেন, মোহাম্মদ হরগিজ না গুফতা তালা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তালা গুফতা রব্বে জালিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত ওই কথাটা জিবরাইল আলাইহিস সালাম না বলেন, আর জিবরাইল আলাইহিস সালাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত ওই কথাটা স্বয়ং রব্বে জালিল আল্লাহ না বলে দেন। বেঈমানরা এই প্রশ্ন করে চতুর্দিকে যখন দাঁড়াইয়া রইল, গানের আসরে না কোরআনের আসরে? বলুন, কোন আসরে? কোরআনের আসরে। এমনি আল্লাহ তার জন্মের বৃত্তান্ত দিয়া পবিত্র কোরআনের সূরা কলমের প্রারম্ভিক আয়াতগুলা নাযিল করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা তেলাওয়াত করতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করে করে ওই আয়াতে গেলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নেতার জন্মের সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার কাছে এসেছে পিতৃ পরিচয় নিতে, ওরা মনে করেছে আপনি তার চেয়ে বয়সে বড় নয়, আপনি জবাব দিতে পারবেন না। ওরা মনে করেছে আপনি তার মা নয়, সঠিক পিতৃ পরিচয় উপস্থাপন করতে পারবেন না। ওরা মনে করেছে আপনি হাদিন নাদিন নয়, আলেমুল গাইব নয়, আপনি পিতৃ পরিচয় দিতে পারবেন না। ওরা মনে করেছে আপনি গর্বের পাহারাদার ফিরিস্তা নয়, আপনি জন্মের পিতৃ পরিচয় দিতে পারবেন না। তারা মনে করেছে আপনি আল্লাহ নয়, আপনি বলতে পারবেন না। এ রাসূল, এই সূত্রে তারা আপনার মাদ্রাসায় সিলগালা করবে, তারা আপনার মসজিদে তালা ঝুলাইয়া দিবে, আপনার দাওয়াত ও তাবলীগকে বন্ধ করে ফেলবে, কোরআনের মজমাকে আসরকে বন্ধ করে দিবে। এই মহাষড়যন্ত্রে সর্বোচ্চ নেতার খবর নিয়ে আসছে, আপনি জন্মের পরিচয় না দিলেই সব বন্ধ করে দিবে। আমি আল্লাহ আমার পবিত্র কোরআনের সূরা কালামের আয়াত নাযিল কইরা জানাইয়া দিলাম, উতুল্লিম বাদা যালিকা জানিম। আপনি বইলা দেন, এর মা এরে তার বৈধ বাবা দিয়া জন্ম না দিয়ে একটা বকরি রাখাল, ছাগল রাখাল, গুলাম দিয়া জন্ম দিছে। এই আয়াত যখন আল্লাহ রাসূল তেলাওয়াত করছেন, কোরআনের আসর বন্ধ করে দেওয়ার জন্য যে জমা হয়েছিল, এরা দৌড় শুরু করছে। কোন আসরের লোক? কোন আসরের? বলুন, মুখ খুললা বলুন, কোন আসরের? গানের আসরের লোকগুলা দৌড় শুরু করছে। প্রশ্ন হইল, সমাধান তো দেওয়া হয়েছে একজনের জন্য, দৌড় দিলে তো সেই না দিবে, বাকিরা দৌড় দিলে কেন? এর জবাবে উল্লেখ করছে, এদের ডর লাগিয়া গেছে, বাপরে, সর্বোচ্চ টাকাওয়ালার, সর্বোচ্চ সম্পদওয়ালার, সর্বোচ্চ অস্ত্রওয়ালার, সর্বোচ্চ জনবলওয়ালার, সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব দানকারীওয়ালার জন্মের যদি এই দশা হয়, তাড়াতাড়ি দৌড় দেও, না হইলে আমরা জন্মের খবর শরীফ বাইর হইয়া যাইব। ওই দৌড় দিছি। এই ঘটনাটা দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা শিক্ষা দিলেন।
শিক্ষাটা হইল গানের আসরের লোকেরা ও বাউলের আসরের লোকেরা ও সিনেমার আসরের লোকেরা ভালো কইরা দাইনা রাখো। কিয়ামত পর্যন্ত কুরআনের আসরগুলা বসানোর জন্য, শায়েস্তাগঞ্জের তাফসীরের আসর বসানোর জন্য আমি আল্লাহ আমার নবীর হায়াত বাড়াইয়া দিব না ওই জায়গায় কুরআনের আসরের নয়নমণি হওয়ার জন্য। তবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ একদল লোক নির্বাচিত কইরা রাখবো আল্লামা অলিফুরির মতো। এরা আমার নবীর কুরআনের আসরে আমার নবী যা করেছেন তারাও তাদের কুরআনের আসরে তাই করবে। আমার নবীর কাজ ছিল মাদ্রাসা পরিচালনা করার। অলিফুরির মতো ব্যক্তিদেরকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বানাইয়া রাখবো নূরে মদিনার মতো মাদ্রাসা কইরা কুরআনের শিক্ষা সম্প্রসারণ পদ্ধতি চালু রাখা। ঠিক আমার নবীর কুরআনের আসর বন্ধ করতে, কুরআনের আসরের দাওয়াতে তাবলীগকে বন্ধ করতে আসলো কিয়ামত পর্যন্ত দাওয়াতে তাবলীগের কাজ পরিচালনার জন্য ওয়ারাসাতুল আম্বিয়া আমার বান্দাদের একটা জামাত, আমি আমার নবীর উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম অলিফুরি শব্দের মতো একটা জামাত আমি আল্লাহ হেফাজত করে রাখবো। আমার নবীর যেই যেই কাজ তাদেরও হবে সেই কাজ। আমার নবীর কুরআনের আসরে আইসা বাধা দেওয়ার কারণে যেইভাবে তোমাদের সর্বোচ্চ নেতা লিডারের জন্মের অসততা, জন্মের অবৈধতা প্রমাণিত হয়েছে,